وليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بعذابه أما بعد وما ابتداء نكرة عند سبوي وما بعدها الخبر وموصولة عند الأخفش والخبر محذوف وبه فاعل عند سبوي فلا ضمير في أفعل مفعول عند الأخفش والباء للتعدية أو زائدة ফাফিহি দমিরুন। গত ক্লাসে আমরা ফেলে তাআজ্জুবের দুটো ওজন এগুলো সম্পর্কে পড়েছি। এখন মুসান্নিফ আমাদেরকে ফেলে তাআজ্জুবের দুই ওজন এগুলো তারকিব বলতেছে। ফেলে তাআজ্জুবের দুটো ওজন না, একটা হলো মা আফআলাহু আই মা আহসানা জাইদান। এই মা আহসানা জাইদানের তারকিব কিরকম হবে? আহসিন বিহি অর্থাৎ আফইল বিহি ওজনে যেটা সেটা তারকিব কিরকম হবে। আমাদেরকে মুসান্নিফ মা আহসানা জাইদানের দুই ধরনের তারকিব বলবে। ইমাম ফররার একটা মত আছে, সেটাকে উল্লেখ করে নাই, আমরা সেটা সহ তিনটা মত বলবো। ঠিক আছে, দেখেন ইমাম মুসান্নিফ এখানে উল্লেখ করেছে ইমাম সিবাওয়াইয়ের একটা মত, ইমাম আখফশের একটা মত তারকিবের দিক দিয়ে, আর ফররারটা উল্লেখ করে নাই। উল্লেখ না করার কারণ কি এটাও বলবো, এবং ফররার মত কি সেটা আমরা বলবো। দেখেন প্রথমে মা আহসানা জাইদানে তারকিবের মধ্যে আমরা মাটাকে কি বলবো? আমরা যেটা তারকিব করি মা বাবানা ইউসাইন মা মুক্তাদা ইস্তাফহাম, এটা হলো মা ফররাত তারকিব। এখন দেখেন ওয়ামা ইবতিদাউন, মা হচ্ছে ইবতিদা মানে মা মুক্তাদা, ইবতিদা বামানা মুক্তাদা, মা মুবতাদা মানে মাসদার বামানা ইসমে মফউল, মা হচ্ছে মুক্তাদা। নাকিরাতুন না মা মুক্তাদা নাকারা ইনদা সেবাবাই ইমাম সিবাইয়ের মতে, ইমাম সিবাইয়ের মতে মাটা হচ্ছে নাকারা, আবার মা এটা তারকিবের মধ্যে মুক্তাদা। বামানা শাইউন আহসানা জাইদান ফেল ফাইল মফুল মিলে জুমলায় ফেলিয়া হইয়া খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া, এই হলো ইমাম সিবাওয়াইয়ের তারকিব। ওয়ামা বাদাহা এবং তারপরে যা রয়েছে মা হলো নাকারা, মা হচ্ছে মুক্তাদা, ওই মার পরে যা আছে মা নাকারার পরে যা আছে সেটা হলো আল খবরু খবর। ইমাম সিবাওয়াইয়ের তারকিব আমরা বুঝলাম। মা আহসানা জাইদান মা মুক্তাদা, আহসানা জাইদান ফেল ফাইল মফুল মিলে জুমলায় ফেলিয়া হইয়া খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এখানে যে প্রশ্ন আসবে যে মা না কারা হলে মুক্তাদা হয়েছে কেমনে, এগুলো জবাব আমরা পরে দেবো। এমনি তার কি বুঝছেন তো? মা মুক্তাদা না কারা বামানা শাইউন, আহসানা জাইদান ফেল ফাইল মফুল মিলে জুমলায় ফেলিয়া হইয়া খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া, এই হলো ইমাম সিবাওয়াইয়ের তারকিব। ইমাম আখফশের মতে ওয়া মাউসুলাতুন, ওই মা ইবতিদাউন অথবা কিছু নুসখার মধ্যে মা ইবতিদা ইজ্জাতুন, সেটার উপর আত্মা হলো ওয়া মৌসুলাতুন, মাটা হচ্ছে মৌসুলা। ইনদাল আখফশ, ইমাম আখফশের মতে, ইমাম আখফশের মতে মা মৌসুলা, তবে ইমাম আখফশ থেকে মা মৌসুফা বলেও একটা রেওয়ায়ত আছে। তো মা যদি মৌসুল হয় মা বাদ সেলা, মৌসুলা সেলা মিলে মুক্তাদা খবর মাহাজুব আছে, খবর কি আছে মানে মা আহসানা জাইদান মানে শাইউন আহসানা জাইদান শাইউন আযীমুন। যদি মা মায়ে মৌসুফা হয় তখন মাটা নাকার অর্থ হবে, আর মায়ে মৌসুলা হলে মা আহসানা জাইদান মানে আল্লাযী আহসানা জাইদান শাইউন আযীমুন, আল্লাযী আহসানা জাইদান মুক্তাদা মৌসুল সালাম মিলে, শাইউন আযীমুন মৌসুল সিফত মিলে খবর, খবর মাহজুব আছে, মা মৌসুল মা বাদ সালা মৌসুল সালাম মিলে মুক্তাদা, এই হলো ইমাম আখফশের তারকিব। ওয়া মৌসুলাতুন মা মৌসুলা ইনদাল আখফাশি, ইমাম আখফশের নিকট। ওয়াল খবরু মাহদুফুন, খবর কি আছে তাহলে মা আহসানা জাইদান সম্পূর্ণ মিলে মুক্তাদা মৌসুল সালাম মিলে, শাইউন আযীমুন খবর মাহজুব আছে। এই দুইটা মত আমাদের মুসান্নিফে উল্লেখ করেছে, আরো মত আছে এবং এগুলার উপর অনেক ধরনের প্রশ্ন আসে। যেমন নাকি শুরুতে ইবারত হলো মা ইবতিদাউন, মা হলো ইবতিদা, তো মা ইবতিদা, ইবতিদা হচ্ছে মাসদার, মাসদারকে জাতের উপর হামল করা জায়েজ নেই, মাসদারকে জাতের উপর হামল করা। এখন মা যদি মুক্তাদা হয় তারকিবের মধ্যে এরকম মা মুক্তাদা ইবতিদাউন খবর, এই ইবারতের তারকিব হলো মা মুক্তাদা ইবতিদাউন খবর। এখন ইবতিদাউন মাসদার, মাসদারের হামল জাতের উপর জায়েজ নাই, সুতরাং ইবতিদাউন মা জাতের খবর হয়েছে কেমনে, এটা তো খবর হওয়ার যোগ্যতা নাই। যেমন জাইদুন আদেলুন, এটা শুদ্ধ হবে না, শুদ্ধ হবে একেবারে মুবালাগাতান, স্বাভাবিকভাবে জাইদুন আদেলুন হবে না, জাইদুন আদিলুন হতে হবে। ঠিক আছে, জাইদুন দরবুন না, জাইদুন দরিবুন অথবা মাদরুবুন, দাতের উপর মাসদারের হামল শুদ্ধ নয়,
এখানে মা জাতের উপর ইবতিদাউন মাসদারের হামল হয়েছে, কারণ মা হলো তারকিবে মুক্তাদা, ইবতিদাউন খবর। সুতরাং ইবতিদাউনের হামল তো মার উপর শুদ্ধ নয়। এই ধরনের যদি কেউ প্রশ্ন করে আমরা এটার জবাব দেব এখানে মাসদার বমানা ইসমে মফউল, তাহলে ইবতিদাউন বমানা মুবতাদাউন। সুতরাং মা হচ্ছে মুবতাদা, মুবতাদাউন এটা খবর, মাসদার বমানা ইসমে মাফউল। যেমন খলকুন বমানা মাখলুকুন, মাসদার বমানা ইসমে মফউল হতে পারে না। লফজুন বমানা মালফুজুন, ওই আমরা শুরুতে পড়েছি আল কালিমাতু লফজুন, লফজুনটাকে মালফুজে স্থানান্তর করে এরপরে সেখান থেকে স্থানান্তর করা হয়েছে মা ইয়াতালাফাযু বিহিল ইনসানে। আবার কারো কারো মতে লফজুন থেকে সরাসরি স্থানান্তর করা হয়েছে মা ইয়াতালাফাযু বিহিল ইনসানে, মাঝখানে মালফুজুনের ওয়াসাতা নাই। আচ্ছা যাই হোক, লফজুন বমানা মালফুজুন, খলকুন বমানা মাখলুকুন, ইবতিদাউন মাসদার, সেটা বমানা মুবতাদাউন। ঠিক আছে, ইফতিয়াল থেকে ইফতিয়াল, এটা জবাব দেওয়া হবে। অথবা আমরা বলবো এখানে একটা জু শব্দ উজ্জ আছে, জাইদুন আদুলুন হামল শুদ্ধ নয়, কিন্তু জাইদুন জু আদুলিন বললে হামল শুদ্ধ হয়ে যাবে। সুতরাং এখানে মা ইবতিদাউন, ইবতিদাউনের আগে একটা জু উজ্জ আছে, আই মা জু ইবতিদাইন, মা জু, তো জু উজ্জ মারলে শুদ্ধ হবে। কিছু নুসখার মধ্যে মা ইবতিদা ইয়াতুন আছে, ইবতিদা ইয়াতুন যেখানে আছে সেখানে আর কোনো ধরনের প্রশ্ন নাই, যেহেতু ইবতিদা ইয়াতুন ইয়া এই নিসবতির কারণে সেটা সিফতের সিগা হয়ে গিয়েছে। সুতরাং সিফতের হামল, সিফতের সিগার হামল, যেহেতু সিফতের সিগার মধ্যে হাদসও আছে জাতও আছে, সে কারণে তার হামল জাতের উপর শুদ্ধ হবে। অথবা আমরা ইবতিদাউন মাসদারকে মার উপর হামল করব মুবালাগাতান, মুবালাগাতান মাসদারের হামল ও জাতের উপর শুদ্ধ আছে, এই ধরনের এটার জবাব হবে। আচ্ছা, এখন মা যার সম্পর্কে কোনো কিছু সংবাদ দেওয়া যায়, যার সম্পর্কে কোনো কিছু বলা যায়, ভালো খারাপ বলা যায়, কায়েম বিনাফসিহি এটাকে বলা হয় দাঁত, আর যেটা কায়েম বিগৈরিহি এটাকে বলা হয় ওয়াসফ। ঠিক আছে, যেমন সাদা, লাল, কালো এগুলোর আলাদা কোনো ধরনের অস্তিত্ব নেই, সেটা অন্যের মাধ্যমে সম্পাদিত হয়। আর মা এখানে শব্দ মুরাদ, তো প্রত্যেক শব্দ এটা হলো দাঁত, প্রত্যেক শব্দ কি জাত, কারণ শব্দ সম্পর্কে কিছু বলা যায়, এখানে বলা যাচ্ছে না মা সম্পর্কে। মা ইবতিদাউন, মা হচ্ছে মুক্তাদা, সুতরাং এটা দাঁত, দাঁতের কায়েম মাকাম, সে হিসেবে তার উপর হামল করা যাচ্ছে না ইবতিদাউনকে, তাই ইবতিদাউনকে তাবিল করতে হয়েছে। আচ্ছা, আমাদেরকে এখানে তারকিব দেখাচ্ছে ইনসিবাওয়াইয়ের মতো কি, আখপাশের মতো কি, ফারার মতো কি, তারকিব হবে আসলের এতেবারে। এখন তো যেটা স্থানান্তর করে তাআজ্জুবের ওজনের মধ্যে আনা হয়েছে, আসলের অর্থ এখন নেই। মা হাসানা জাইদান মানে জায়েদ কতই না সুন্দর, কিন্তু তারকিব জায়েদ কতই না সুন্দর এই অর্থের উপর হবে না। জায়েদ কত না সুন্দরের মধ্যে তো জায়েদ ফাইলিয়তের অর্থ, তাহলে এখন যে অর্থ আছে সেই অর্থের উপর তারকিব হবে না, কারণ এখন যে অর্থ আছে সেটাকে স্থানান্তর করে আনা হয়েছে, এর উপর তো তারকিব হবে না। ঠিক আছে, যার থেকে এসেছে আসল তার উপর তারকিব হবে। সুতরাং মা হাসানা জাইদানে আমরা মা আহসানা, আহসানা যে ফেল যে সিগা মূলের মধ্যে সে অনুযায়ী আমাদের তারকিবটা হবে, সে অনুযায়ী আবিধানিক করতে হবে। তবে আবিধানিক অর্থের সাথে পারিভাষিক যেটা অর্থ তার সাথে সামান্য একটু হলেও সাদৃশ্য আছে, খুব বহু সাদৃশ্য নাই। আবার যেটা অর্থ আছে সেই অর্থ অনুযায়ী তারকিব হবে না, তারকিব হবে শব্দ অনুযায়ী, তারকিব হবে তো শব্দ অনুযায়ী। আমাদের এখানে তারকিব করতেছে ইমাম সিবাইয়ের মতে মাটা হলো ইবতিদা, মা হচ্ছে মুক্তাদা, এর মা বাদ খবর, অর্থাৎ মা আহসানা জাইদানের তারকিব হলো মা মুক্তাদা, এটা বমানা শাইউন, আহসানা ফেল, জমিলে হুয়া ফাইল, জাইদান মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলায়ে ফেলিয়া হইয়া খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা, ইমাম সিবাবাই মাটাকে না করা বলেছে কেন? মা মুক্তাদা, মুক্তাদার আসল হলো মা আরাফা, তাহলে মা ইবতিদাউন নাকিরাতুন বলার কারণ কি? মা এটা মা আরাফা হলে আর মুআফাক হচ্ছে, উনি আবার না কারা বলতেছে কেন? মা না কারা বলেছে কি কারণে? মা না কারা বলার কারণ হলো এগুলো হলো তাহাজ্জুবের বাহাস। আমরা জানি তাহাজ্জুবের মধ্যে সবাব খবি থাকে, সবাব কি থাকে, যাই কত না সুন্দর এটা ততক্ষণ আশ্চর্য থাকবে যতক্ষণ জায়েদ সুন্দর হওয়ার কারণ আমার কাছে অজানা থাকবে, গোপন থাকবে। যখন আমি জেনে যাব জায়েদ কেমনে সুন্দর হয়েছে, এক মাসের ভিতরে তো এরকম সুন্দর হওয়ার কথা না, সুন্দর কেমনে হয়েছে সবাব যখন আমি জেনে যাব, তখন আর তাজ্জুব নেই, তখন তার তাজ্জুব মানে জায়েদকে আমি কিছুদিন আগে দেখেছি এরকম, এখন এরকম সুন্দর কিভাবে হয়েছে, আশ্চর্য না? জায়েদ কত না সুন্দর, এটা আশ্চর্য কতক্ষণ থাকবে? যতক্ষণ তার সুন্দর হওয়ার সবাব খফি থাকবে, তাহলে তাজ্জুব হয়। সবাব খফি থাকলে তখন আর খফির সাথে না করার মুনাসাবাত আছে, কারণ না করা অস্পষ্ট না, মা আরাফা নির্দিষ্ট,
মারাফা অস্পষ্ট, মারাফা হলো স্পষ্ট, নাকারা অস্পষ্ট, অস্পষ্টের মধ্যে খেফা থাকে, সে কারণে তাজ্জুবের সাথে নাকারা যেহেতু মুনাসেব, তাই ইমাম সিবওয়াই মাটাকে নাকারা বলেছে, কারণ তাজ্জুবের সাথে না খেফার একটা সম্পর্ক আছে, আর খেফার সাথে সম্পর্ক হলো কার, নাকারা। এটার অর্থ কি হবে? এটার অর্থ হবে মূলত শাব্দিক অর্থ যদি আমরা করি, এটা এই ধরনের অর্থ হবে, শাইউম মিনাল আশিয়াই, শাই সমূহ থেকে কোন একটা শাই, লা আরিফুহু, যেটাকে আমি জানি না, এই নাকারা হওয়ার কারণে অস্পষ্ট। জাআলা জাইদান হুসনান, যেটা জায়েদকে সুন্দর বানিয়েছে, যেটা জায়েদকে, এটা হলো শাব্দিক অর্থ। শাব্দিক অর্থ হলে তো সেটা তাজ্জুব হবে না, এই ধরনের একটা শাব্দিক অর্থ হবে যদি আমরা শব্দ অনুযায়ী তার অর্থ করি, যে মা আহসানা জাইদান, এর অর্থ হলো কোন একটা শাই, যে শাই সম্পর্কে আমার জানা নেই, যেহেতু নাকারা, যে শাই সম্পর্কে আমার জানা নাই, এরকম একটা শাইয়ে জায়েদকে সুন্দর করেছে। তাজ্জুবের মধ্যে যখন স্থানান্তর করা হয়েছে তখন অর্থ হয়েছে জায়েদ কতই না সুন্দর, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এখানে যেটার অর্থ করলাম, শাই মিনাল আশিয়াই, শাই সমূহ থেকে কোন একটা শাই, লা আরিফুহু, যে শাই সম্পর্কে আমার জানা নাই, যা আলা, ওই শাইটি করেছে, বানিয়েছে, জাইদান, জায়েদকে, হুসনান, সুন্দর, এই ধরনের যেটা শাব্দিক অর্থ, একটা যা আলার অর্থ আছে, যে অস্পষ্ট শাইটা জায়েদকে সুন্দর বানিয়েছে। এখন যা আলার অর্থ আসলি শব্দের মধ্যে আছে, আসলের মধ্যে আছে, পরবর্তীতে যখন তাজ্জুবের মধ্যে স্থানান্তর করা হয়েছে তখন জাআলার অর্থকে বাদ দেওয়া হয়েছে। এ কারণে যে সমস্ত জায়গাতে জাআলার অর্থ করা সম্ভব নয়, আছে এখানে শুদ্ধ আছে, মানে এমন একটা অস্পষ্ট শাই যেটা জায়েদকে সুন্দর বানিয়েছে, এটা অর্থ জায়েদের ক্ষেত্রে শুদ্ধ, মানে মা আহসানা জাইদান, মানে জায়েদ কত না সুন্দর, এটা শাব্দিক অর্থ হলো একটা অস্পষ্ট শাই যেটা সম্পর্কে আমি জানি না, সেটা জায়েদকে সুন্দর করেছে, আমি না জানার কারণে শাইটাকে আমি আশ্চর্য হয়েছি, এই অর্থটা জায়েদের ক্ষেত্রে যাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে জাআলার অর্থ করলে মিলবে না। যেমন আমি যদি বলি মা আকদার আল্লাহা, মা আকদার অর্থ হলো আল্লাহ কতই না সর্বশক্তিমান, আল্লাহ কতই না সর্বশক্তিমান, মা আলম আল্লাহা, আল্লাহ কতই না জ্ঞানী, আল্লাহ কতই না, সেখানে কি এই অনুবাদটা করা যাবে, শাইউম মিনাল আশিয়াই জাআলাল্লাহা ইলমান, জাআলাল্লাহা আলিমান, এই ধরনের অর্থ করা যাচ্ছে না, কোন একটা শাই আল্লাহকে আলেম বানিয়েছে, এটা হচ্ছে না। তাহলে এটা মূলের মধ্যে জাআলার অর্থ থাকলেও পরবর্তীতে যখন তাজ্জুবের বাহাসের মধ্যে স্থানান্তর করা হয়েছে তখন জাআলার অর্থকে বাদ দেওয়া হয়েছে, তাই যেখানে যেখানে জাআলার অর্থ মুহাল, অসম্ভব, সেখানেও তাজ্জুব কি করা যায়, তাজ্জুবকে ব্যবহার করা যায়, কারণ স্থানান্তর করে যেখানে আনা হয়েছে সেখানে আর জাআলার অর্থটাকে রাখা হয়নি। আমরা জানলাম ইমাম সিবওয়াইয়ের মতে মাটা হচ্ছে নাকারা। এখন একটা প্রশ্ন আসে, নাকারা তো মুক্তাদা হতে পারে না, সুতরাং মা যদি নাকারা হয় মুক্তাদা হবে কেমনে? মা ইবতিদাউন, মা মুক্তাদা, আবার বলছে নাকিরাতুন, নাকারা, তো নাকারা আর মুক্তাদা হওয়া তো মুনাফাত, পরস্পর বিপরীত, নাকারা তো মুক্তাদা হতে, যদিও বা শরহে জামির মধ্যে নাকারা, মুক্তাদা হওয়া ইত্যাদি এগুলোর উপর কোনো নির্ভর না, মারাফা হতে হবে, মুহাসসিস হতে হবে, মাখসুসা হতে হবে, মুখাসসাস হতে হবে, এই ধরনের যেগুলো কথা আছে সেগুলো নয়, মূল মাপকাঠি হলো ফায়দা পাওয়ার উপর, যদি ফায়দা পাওয়া যায় নাকারা হলেও মুক্তাদা হতে পারবে, তবে যেটা প্রসিদ্ধ ওটা হলো সঠিক, আসহ হচ্ছে সেটা, ওয়াল আসহ এরকম শব্দ এখানে আছে, তবে আমাদের কাছে যেটা প্রসিদ্ধ নাকারা মুক্তাদা হতে পারে না, মুক্তাদা হওয়ার জন্য মারাফা হতে হবে, না হয় অন্তত নাকারায় মাখসুসা হতে হবে, মহৎ নাকারা মুক্তাদা হতে পারে না। এখন মহৎ নাকারা মুক্তাদা হয়েছে কেমন, যেটা প্রসিদ্ধ সে অনুযায়ী যদি আমরা জবাব দিই, নাকারা মাখসুসা মানে যে নাকারা সিফত আসবে, অথবা যে নাকারার অন্য কোনো পদ্ধতির মাধ্যমে তার শরীক কমে যাবে, না মখসুস বলা হয়, তাখসিস বলা হয়, কিল্লাতুল ইশতিরাক, শরীক ক্ষমা, শরীক তাকলিলুল ইশতিরাক, মিনান নাকিরাত, মিনান নাকিরাতি, নাকিরা থেকে শরীক কমাকে বলা হয় তাখসিস। যেমন রজুলুন, তো রজুলুন বললে এখানে আলেম, জাহেল সবাই অন্তর্ভুক্ত হতে পারে, যখন বলবো রজুলুন আলিমুন, জাহেল বাদ গিয়েছে না, এর দণ্ডের বাদ যাওয়া, এটাকে বলা হয় তাখসিস। তো নাকারা মুক্তাদা হতে পারবে না, তাখসিস হতে হবে। হিদায়াতুন নাহুর মধ্যে আমরা এখানেও পড়েছি নাকারা মুক্তাদা কখন কখন হয়, কয়েকটা পদ্ধতি আমাদেরকে দেখিয়েছে তাখসিসের। এখান থেকে একটা তাখসিস এটা আছে না, শাররুন আহাররা দানাবিন, শাররুন মুক্তাদা হয়েছে নাকারা হওয়ার পরও তানবিনে তাজিমের কারণে, তানবিনে মানে শাররুন আহাররা দানাবিন মানে শাররুন
আযীমুন আহাররা দানাবিন, এটা একটা ব্যাখ্যা। আবার আরো অনেক ধরনের ব্যাখ্যা আমরা শারুন আহাররা দানাবিনের মধ্যে করেছি। এখানে কেমনে কেমনে তাখসিস হলো, তানবিনে তাজিমের মাধ্যমে, আরো কিসের মাধ্যমে এখানে তাখসিস করা যায়। ঠিক আছে, এখানে একটা হলো আত্তাকুদিম মা হাক্কুহুত তাখির, এটার মাধ্যমে এখানে তাখসিস হয়েছে। এই ধরনের বিভিন্ন ধরনের ব্যাখ্যা আমরা মুবতাদা খবরের আলোচনায় শারুন আহাররা দানাবিনে কেমনে তাখসিস হয়েছে শারুনের মধ্যে, এটা প্রমাণ আমরা করেছি। তো এখানে যেমনিভাবে তাখসিস হলো শারুন, এখানেও মা এটা তেমনিভাবে তাখসিস হয়েছে। একটা হলো শারুন আযীমুন, ওখানে যেমন আছে এখানেও মার পর একটা সিফত উজ্জা আছে, অর্থাৎ মা আহসানা জাইদান আই শাইউন আযীমুন আহসানা জাইদান। ঠিক আছে, তাহলে শারুন আহাররা দানাবিনে যেমনি যেমনি তাখসিস হলো, এখানেও তেমনি তেমনি কি হয়েছে, তাখসিস হয়েছে। সুতরাং না কারা ইয়ে মহদা, শুধুমাত্র না কারা গাইরে মাখসুসা মুক্তাদা হয়নি, না কারা ইয়ে মাখসুসাই কি হয়েছে, জুমলা মুক্তাদা হয়েছে, এটা হতে পারবে। আচ্ছা, এটা হলো ইমাম সিবাওয়াইয়ের মত। ইমাম আখপশের মতে, ইমাম মৌসুলাতুন ইনদাল আখপশ, ইমাম আখপশের মতে মাটা হচ্ছে মৌসুল, ওয়াল খবরু মাহদুফুন, এবং খবর উজ্জ আছে। এটা ইমাম আখপশের মাযহাব। এখন দেখেন, খবর উজ্জ আছে, তখন এটার অর্থ কি হবে? মা যদি মৌসুল হয়, মা বাদ এটা সেলা, মৌসুল সেলা মিলে মুক্তাদা, এরপর খবর একটা উজ্জ আছে, তখন এটা অর্থটা হয় আল্লাহ আল্লাযী জাআলাহু, যে জায়েদকে বানিয়েছে, দা হুসনিন সুন্দর, শাইউন আযীমুন, সেটা হলো শাইয়ে আযীম। এই শাইউন আযীমুন খবরটা উজ্জ আছে, মা আহসানা জাইদান এতটুকু পর্যন্ত এখানে উল্লেখ আছে। মা আহসানা জাইদান মানে যেটাই জায়েদকে সুন্দর বানিয়েছে, এটা মুক্তাদা, শাইউন আযীমুন হচ্ছে খবর। ঠিক আছে। আচ্ছা, ইমাম আখপশ থেকে রেওয়ায়ত আছে যে মাটা মৌসুফ, কারণ মা প্রকার করেছি না আমরা, সেখান থেকে একটা হলো মায়ে মৌসুফা, মা মৌসুফ, মা বাদ সিফত, মৌসুফ সিফত মিলে মুক্তাদা, খবর উজ্জা আছে শাইউন আযীমুন। এটাও ইমাম আখপশ থেকে বর্ণনা আছে, কিতাবের মধ্যে সেটা উল্লেখ করা হয়নি। এখানে একটা আপত্তি আসে, আপত্তি হলো ইমাম আখপশ যে বলেছে মা মৌসুল, মা বাদ সেলা, মৌসুল সেলা মিলে মুক্তাদা, খবর উজ্জা আছে, এখানে খবর কি কিন্তু উজ্জ রাখা ওয়াজিব। কোন জায়গার মধ্যে দেখবেন না মা আহসানা জাইদান শাইউন আযীমুন, মা আহসানা জাইদান, তাহলে এখানে খবরকে হযফ রাখা ওয়াজিব, খবরকে হযফ রাখা, তো খবরকে বিলা কায়ে মাকাম তো হযফ করা ওয়াজিব হতে পারে না। খবরকে হযফ সেখানে ওয়াজিব হয় যেখানে কায়ে মাকাম থাকে, এখানে তো কায়ে মাকাম নেই, কিছু নেই, খবরের জায়গায় কোনো জার মজরুর জরাব কোনো কিছু, এরপরে কি করে দেওয়া হয়েছে, হযফ করে দেওয়া হয়েছে উজুবান। তাহলে এই ধরনের একটা আপত্তি, প্রসিদ্ধ আপত্তি ইমাম আখপশের উপর আসে, এটা থেকে যায় যে এখানে তো বিলা খায়ে মকাম খবরকে হযফ লাজেম আসতেছে। আরেকটা মাযহাব, যে মাযহাবটা আমাদের মুসান্নিফ উল্লেখ করে নাই, সেটা হলো ইমাম ফররার মাযহাব। ইমাম ফররার মতে মা ইস্তেফহামিয়া, ওই যে আমরা তারকিব করি মা ভবনা ইউশাইন মুক্তাদা, তা ইউশাইনের ইস্তেফহাম না, মাটা হচ্ছে ইস্তেফহাম, সেটা মুক্তাদা, এর মা বাত হচ্ছে খবর, সুতরাং মা মুক্তাদা, অর্থাৎ মা বাবানা আইয়ুশাইন। আবার আইয়ুশাইন এটা হচ্ছে মার অর্থ, সেখানে বেঙ্গে আইয়ু মুজাফ শাইন মুজাফিলাই মুজাফিলাই মিলে মুক্তাদা বলতে হবে না, মা মুক্তাদা, আর মার ভিতরে আইয়ুশাইন আছে, তাই বলে কি আইয়ুশাইনকে বসিয়ে তাকে করতে হবে না, এটা মার অর্থের ভিতরে আছে। যেমন আমরা বলি না আদ-দরিবু আলিফ লাম মৌসুল, সেটা আল্লাদির অর্থে, আল্লাদি বসিয়ে তাকে করার প্রয়োজন নেই। আলিফ আদ-দরিবু আলিফ লাম মৌসুল, দরিবু শিবা ফেল, জমিরে হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে সেলা, কারণ আলিফ লাম যেটা মৌসুল, তার সেলা শিবা জুমলা হয়। অন্যান্য যা মৌসুল আছে ইসমে মৌসুল, সেগুলো সেলা জুমলাইয়া খবরিয়া হয়। আলিফ লাম মৌসুলের সেলা জুমলাইয়া খবরিয়া হতে হয় না, সেটা কি হয়, শিবা জুমলা হয়। এটা অনেক ধরনের কারণ আমরা ইসমে ফাইলের বাহাসের মধ্যে বলেছি। আচ্ছা, এখন দেখেন মা হল ইস্তেফহাম, মা বাদ খবর ইমাম সিবাবাইয়ের মতে। আচ্ছা, আমাদের মুসান্নিফ কে মাযহাবটা উল্লেখ করেছে, করে নাই? দুইটা মাযহাব উল্লেখ করেছে, সিবাবাইয়ের মাযহাব, আখপাশের মাযহাব। ফররার মাযহাবকে উল্লেখ করে নাই। উল্লেখ না করার কারণ কি, ফররা যেটা মাযহাব, ফররা মা ইস্তেফহামিয়া, তখন কিন্তু তাআজ্জুবের অর্থ ফেল থেকে আসবে না, ইস্তেফহাম থেকে আসবে। তাআজ্জুবের অর্থ আসবে যে কোত্থেকে, ইস্তেফহাম থেকে। যদি মাটা ইস্তেফহামের জন্য ধরি, তখন হবে যে তাআজ্জুবের অর্থটা ইস্তেফহাম থেকে, যেন ও সুন্দর হওয়ার স্বভাব আমার জানা নেই, এই কারণে আমি আশ্চর্য হয়ে যেন প্রশ্ন করতেছি। তাহলে তাআজ্জুবের যেটা কথা, সেটা কি ফেল থেকে আসতেছে নাকি ইস্তেফহাম থেকে? আমাদের মুসান্নিফ তো ওই তাআজ্জুব বর্ণনা দিতে ইরাদা করেছে
যে তাআজ্জুব ফেল থেকে সৃষ্টি হচ্ছে, এখন ইস্তেফহাম থেকে সৃষ্টি হয়ে যাবে। আর ইস্তেফহাম থেকে তাআজ্জুবের অর্থ আসা সেটা তো হাকিকি না, ফেল থেকে তাআজ্জুবের অর্থ আসবে। ইস্তেফহাম থেকে যেগুলো আসতেছে এগুলো মাজাজি, সুতরাং ইস্তেফহাম থেকে যেটা তাআজ্জুবের অর্থ বুঝে আসতেছে সেটা তাআজ্জুবের শব্দ থেকে না, মাজাজান ইস্তেফহাম থেকে তাআজ্জুবের অর্থ আসে। যে মাজাজটা মুসান্নিফ উল্লেখ করে নাই, হাকিকতান যার মাধ্যমে তাআজ্জুব হয় সেই দুটাকে উল্লেখ করেছে। যদি তারকিব অনুযায়ী ফেল থেকে তাআজ্জুবের অর্থ ইমাম সিবাবা ইমাম আপারার মতে যেটা তাআজ্জুবের অর্থ সৃষ্টি হচ্ছে সেটা ইস্তেফহাম থেকে, সে কারণে আমাদের মুসান্নিফ উল্লেখ। আচ্ছা, কেউ যদি বলে ইস্তেফহাম দ্বারা তো এরকম তাআজ্জুবের অর্থটা আমাদের বেশি বেশি আছে, বেশি আপনি যদি বলেন ইস্তেফহামের মাধ্যমে তাআজ্জুব, এটা আসল নয়। তা আসল না হলে তো কখনো কখনো আসার কথা, কিন্তু আমরা দেখছি যে ইস্তেফহামের মাধ্যমে তাআজ্জুবের এরকম বেশি ব্যবহার আছে। যেমন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এখানেও তাআজ্জুব আছে। ইস্তেফহামের মাধ্যমে তো অনেক তাআজ্জুব, এটা আসল নয়। কেমনি আসল? তা আমরা বলবো যে এটা মাজাজান ব্যবহার হয় ইস্তেফহামটা তাআজ্জুবের জন্য। যেহেতু তাআজ্জুব হয় যার সবব গোপন আছে সেক্ষেত্রে, আর ইস্তেফহামও করা হয় যদি অজানা থাকে, গোপন থাকে কোনো কিছু, তখন প্রশ্ন করা হয় জানার জন্য। তাহলে ইস্তেফহামের সাথে তাআজ্জুবের একটা কি আছে, সম্পর্ক আছে। ইমাম রদি বলেন ইমাম ফররার যেটা মাযহাব, সেই মাযহাবটা হলো শক্তিশালী। ওয়াহুয়া বিমানা মা ক্বালাহুল ফররা কবিয়্যুন, ফররা যেটা বলেছে সেই দৃষ্টিতে এটা কি শক্তিশালী। কারণ ইস্তেফহাম হলো প্রশ্ন করার জন্য আসে অজানা বিষয়ের, তার মানে এখানে খেফা আছে, সেখানে অস্পষ্টতা আছে। আর তাআজ্জুব হয় যেখানে সবব অস্পষ্ট থাকে সেখানে। সুতরাং অর্থের দৃষ্টিতে বিহাইসুল মানা বলছে, মিন হাইসুল মানা, অর্থের দৃষ্টিতে ফররার কথাটাই সঠিক, ফররার কথা এটা শক্তিশালী বেশি, কারণ এটার সাথে তাআজ্জুবের সাথে বেশি মিলতেছে। কারণ ইস্তেফহাম হয় খেফার ক্ষেত্রে, আবার তাআজ্জুবও হয় সবব যদি গোপন থাকে, অস্পষ্ট থাকে সেক্ষেত্রে। এ কারণে অর্থের ক্ষেত্রে ফররার কথাটার বেশি শক্তিশালী, তাআজ্জুবের ক্ষেত্রে ইস্তেফহাম হওয়াটাই হচ্ছে বেশি মুনাসিব অর্থের ক্ষেত্রে। এটা ইমাম রদি এই কথা বলেছে শরহে রদির মধ্যে। তবে আমরা ইমাম রদির কথা থেকে আমরা কি নিচ্ছি, আমাদের মুসান্নিফের কথার সাথে আমরা যেটা ব্যাখ্যা করেছি এটার সাথে এই আল্লামা রদির কথাটাকে মিলাবো কেমনে? আল্লামা রদির কথা থেকে বুঝে আসতেছে ইস্তেফহাম তাআজ্জুবের জন্য ইস্তেফহাম হওয়াটা হাকিকতান না, মিন হাইসুল মানা, এটা অর্থের দৃষ্টিতে এটা তাআজ্জুবের মুনাসিব, অর্থের দৃষ্টিতে, হাকিকতান না। তাহলে অর্থের এতবারে হলো, কিন্তু শব্দের এতবারে আমরা বলবো এখানে ইমাম ফররার কথাটা কবি নয়, সিবাওয়াই আর আখফাশের কথাগুলোই হচ্ছে কবি। যেহেতু অর্থের দৃষ্টিতে ইস্তেফহাম তাআজ্জুবের জন্য সঠিক হলো, আরো অনেক ধরনের কথা এখানে আপত্তি আসবে। প্রথমত ইস্তেফহামকে তাআজ্জুবের জন্য গঠন করা হয়নি, মাজাজান তাআজ্জুবের জন্য গঠন করা হয়। ইস্তেফহাম হলো ইনশায়া, তো ইস্তেফহাম হলো ইনশায়া, তাআজ্জুব হলো ইনশায়া, তো অর্থ হয়ে যাবে ইনশায়াকে ইনশায়াতে রূপান্তর করা হয়েছে। এটা মূলত ইস্তেফহাম ছিল, সেখান থেকে তাআজ্জুব আনা হয়েছে। তো ইস্তেফহাম ও ইনশায়া, তাআজ্জুব ইনশায়াকে ইনশায়াতে রূপান্তর করা, ইনশায়া থেকে ইনশায়াতে নিয়ে যাওয়া, এরকম নজির আর এই ভাষার মধ্যে নাই। সুতরাং ইমাম ফররারটা প্রাধান্য পেতে পারে না, প্রাধান্য হচ্ছে ইমাম সিবাবেরটা এবং ইমাম আখফাশেরটা। এ কারণে আমাদের মুসান্নিফ ইমাম ফররার মাযহাবকে ছেড়ে দিয়েছে। আরেকটা যেটা ফেলে তাআজ্জুবের ওজন আছে, আফইল বিহি। আখফাশে কি খণ্ডন? এটা হচ্ছে ইমাম আখফাশের উপর প্রসিদ্ধ একটা এতারাজ। এই এতারাজের জবাব দেওয়া হয়নি, ওনার পক্ষ থেকে এই এতারাজের জবাব আসে না, এটা রয়ে গেছে আর কি। মানে এক একজন এক একটা মত দিয়েছে, তবে ওনার এই মতের উপর একটা প্রসিদ্ধ এতারাজ থেকেই যায় যে কায়ে মাকাম ছাড়া তো উজুবান হজব করা যায় না, এখানে হজব করেছি কেমনি। তো ওনার পক্ষ থেকে শক্তিশালী কোনো ধরনের জবাব আসে নাই। ঠিক আছে? আচ্ছা, ওয়া বিহি ফাইলুন। আচ্ছা, দ্বিতীয় যেটা আরেকটা ওজন আছে, আহসিন বিহি, পেলে তাআজ্জুবের, সেটা তারকিব কিভাবে হবে? ইমাম সিবাওয়াইয়ের মতে আহসিন সেটা আমরের সিগা, বমানা মাজি, মানে আহসিন বমানা আহসানা, বা হরফে জর জায়েদা, বিহির হিটা হচ্ছে ফাইল। তাহলে আহসিন বমানা আহসানা ফেল, বা জায়েদা, বিহির হিটা লফজান মজরুর, মহল্লান মরফু, লিআন্নাহু ফাইলুন, এটা যেহেতু ফাইল এর কারণ মহল্লান মরফু, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া, কারণ বা যেটা জায়েদা সেটা মুতাল্লিক হয় না। ঠিক আছে? তাহলে এইটা হলো ইমাম সিবাওয়াইয়ের মতে, এটা বলতেছে ওয়া বিহি ফাইলুন, বিহি হচ্ছে ফাইল, ইন্দা সিবাওয়াই, সিবাওয়াইয়ের নিকট। তো ফাইল যদি বিহির হি এটা হয় তাহলে কার
আহসিনের ভিতরে জমির থাকবে? জমির থাকবে না। ফাইল যখন ইসমে জহের হয়ে যায় ভিতরে তার জমির ফালা দমির ফি আফইল, সুতরাং আফইলের ভিতরে কোনো জমির নাই। আচ্ছা, এরপরে ইমাম আখকশে আহসিন বিজাইদিনের তারকিব করতেছে কিরকম? আহসিন বিজাইদিনের হিটা হচ্ছে মফুল, বাটা হলো তাদিয়ার জন্য। তাহলে এটা হলো আহসিন, এটা মুতাদ্দি বিনাফসিহি না বিগয়রি, বার মাধ্যমে মুতাদ্দি হয়েছে, ভিতরে জমির থাকবে যখন মফুল হবে তখন। ইমাম আখকশ বলতেছে আহসিন বিহির বাটা তাদিয়ার জন্য, হি মফুলে বিহি। অথবা ইমাম আখকশ বলতেছে আহসিনটা হলো মুতাদ্দি বিনাফসিহি, বাটা হচ্ছে জায়েদা, হি হচ্ছে মফুল। তাহলে ইমাম আখকশ থেকে কয়টা রেওয়ায়ত? মফুলই বলতেছে হি কে, তবে একটা হলো বা থা দিয়ার জন্য হি মফুল, আরেকটা হচ্ছে বা জায়েদা হি মফুল। তো এই দুই তারকিবের পার্থক্য কি? এক অনুযায়ী আহসিনটা হবে মুতাদ্দি বিগয়রিহি, বার মাধ্যমে মুতাদ্দি হয়েছে বা থা দিয়ার জন্য। আরেক তারকিব অনুযায়ী বা যখন জায়েদা হবে তখন আহসিন হলো মুতাদ্দি বিনাফসিহি, মুতাদ্দি যেমন নাকি সাম্মাই ইউসাম্মি মুতাদ্দি বিনাফসিহি না দুই মফুলের দিকে, এ কারণে সাম্মাই তুহু বিহিদায়াতিন না হবে, বা হচ্ছে জায়েদা, কারণ সেটা বা ছাড়াও দুই মফুলের দিকে মুতাদ্দি হতে পারে। সে ইমাম আখকশের মতে বা যদি তা দেওয়ার জন্য হয় তখন আহসিন হবে মুতাদ্দি বিগয়রিহি, আর যদি বাটা জায়েদা হয় হিটা মফুল হয় তখন আহসিন হবে মুতাদ্দি বিনাফসিহি, তখন আহসিনের ভিতরে জমির আনতা থাকবে। আহসিনের ভিতরে এটা বলতেছে দেখেন, ওয়াল বা মফউলুন, এটা হচ্ছে মফুল বিহির হিটা, ওয়াল বাউল তাদিয়াতি, আর বা তাদিয়া, তখন এই ধরনের একটা আবার আছে মনে হয় মফউলুন ইনদাল আখকশি, আখকশের মতে মফুল, ওয়াল বাউল তাদিয়াতি, আর বাটা হচ্ছে তাদিয়ার জন্য, ওয়া জায়দাত আও জায়দাতুন, অর্থাৎ বা হচ্ছে জায়দা, হিটা মফুল। ঠিক আছে, তো হি যদি মফুল হয় ফাইলের জমির আহসিনের ভিতর থাকবে, ফাফিহি জমিরুন, তার ভিতরে কি আছে? জমির আছে। এটা হলো ইমাম আখকশের মাযহাব। আচ্ছা, ইমাম আখকশের মতে যেহেতু ভিতরে জমির আছে তখন আহসিন বা বিফালের হামজা এটা হবে তাসঈরের জন্য। সেই হিসেবে আহসিন বিজাইদিন, আহসিন বিহির অর্থ হবে সজ্জিরহু দা হুসনিন, সজ্জিরহু যা হুসনিন, তাকে তুমি সুন্দর বানাও। তা আবিধানিক করতে হবে তাকে তুমি কি বানাও, এটা তো আবিধানিক অর্থ। পরিভাষায় তাকে তুমি সুন্দর বানাও সেই অর্থ না, সেটাকে তো তাজ্জুবে স্থানান্তর করা হয়েছে, তাজ্জুবের মধ্যে কি করা হয়েছে। আচ্ছা, ইমাম আখকশ বলতেছে বিহিটা ফাইল না, বিহি এটা মফুল, বা হয়তো থা দেওয়ার জন্য না হয় জায়েদা, এই দুইটার একটা বলেছে আর কি, কিন্তু বিহিটা হচ্ছে মফুল। ইমাম সিবা বলতেছে ফাইল, কোনটা শক্তিশালী হবে? কোরআনের আয়াতে ইমাম আখকশেরটাকে শক্তিশালী করে, কারণ কোরআনের মধ্যে আছে আসমি বিহি ওয়া আবসির, আসমি বিহি। যদি বিহি ফাইল হতো, ফাইলকে হজব করা তো জায়েজ নাই, এখন আবসির এখান থেকে তো বিহিকে হজব করে দিয়েছে, প্রমাণ হলো এটা ফাইল নয় মফুল, কারণ মফুল কুদরা হিসেবে হজব করা যায়, ফাইলকে তো হজব করা যায় না, এখানে যেহেতু হজব করা হয়েছে প্রমাণ হলো ফাইল নয়, প্রমাণ হচ্ছে ফাইল নয়। আচ্ছা, ইমাম আখকশ বলতেছে বাটা হলো তাদিয়া, এটা কিসের জন্য? বাটা মুতাদ্দি করার জন্য। আবার আরেকটা মত হচ্ছে বাটা হচ্ছে জায়েদা, যেমন বা জায়েদা হয় না, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তো বিআইদিকুম এটা তো আইদিয়াকুম অর্থে, বার অর্থ নেই। বিআইদিকুম মানে লা ওয়ালা তুলকু বিআইদিকুম, আই লা তুলকু আইদিয়াকুম। ঠিক আছে, বাটা এখানে কি হয়েছে? জায়েদা হয়েছে। তো তখন এটার অর্থ কিরকম হয়? তখন তো অর্থটা এরকম হয় আহসিন আন্তা বিজাইদিন, মানে ভিতরে আন্তা আছে, আহসিন আন্তা তুমি জায়েদকে সুন্দর করো, তা আহসিন আন্তা বিজাইদিন। এর আগে আমরা একটু আগে বলেছি এখানে আহসিন বা মানে আহসানা, আহসানা হচ্ছে মাজিস সিগা, কোন মাজিস সিগা থেকে খেতাবের জমির মুস্তাতির থাকে না, কোন মাজিস সিগাতে খেতাবের জমির কি নেই, মাজিতে জুই সিগার জমির মুস্তাতির হয়, ওয়াহেদ মুজাক্কর গায়েব, ওয়াহেদ মুন্নাস গায়েব, খেতাবের জমির তো কোনো মাজিস সিগাতে কি থাকে না, মুস্তাতির। তাহলে আমরা বললাম আহসিন বা মানে আহসানা, আহসানা থেকে আনতা থাকবে, আমরা বলবো যে দ্বিতীয় সূরতে ইমাম আখকশের সূরতে এখানে আমরের তারকিবই হবে, বমানা মাজি দিয়ে হবে না। বমানা মাজি দিয়ে যেটা আছে তারকিবের ক্ষেত্রে সেটা হলো ইমাম সিবওয়াইয়ের মাযহাব বললে তখন এই তারকিব অনুযায়ী সেটা আমর হিসেবেই থাকবে। ঠিক আছে, তো ইমাম ফররা যেটা বলেছে এটা আমর, সেই হিসেবে আহসিনের ভিতরে জমির আনতা আছে, ও জমির আনতা থাকলেও এটা আলা সাবিলিল ইনফিরাদ, যেন সবাইকে নির্দেশ দেওয়া হচ্ছে। এটার অর্থটা হবে যে কিরকম, সিফহু
তাকে গুণান্বিত করো। একজনকে বলতেছে এখানে সবাই মোরাদ আলা সাবিলিল ইনফিরাদ, তোমরা তাকে গুণান্বিত বিল হুসনি, সুন্দরের গুণে, তোমরা তাকে সুন্দরের গুণে কাইফা শিইতা, যেমনি ভাবে তুমি চাও, যেহেতু একজনকে হেতাব করে সবাই মোরাদ, যেমনি ভাবে তোমরা চাও। কেন? ফাইন্না ফিহি মিন জিহাতিল হুসনি, কেননা তার মধ্যে সুন্দরের দিক সমূহ থেকে রয়েছে কুল্লু মা ইউমকিনু আন ইয়াকুনা ফি শাখসিন, সুন্দরের দিক সমূহ থেকে একজন ব্যক্তির কাছে যা যা হওয়া সম্ভব সবগুলো তার কাছে আছে। সুতরাং তোমরা তাকে সুন্দরের গুণে গুণান্বিত করো, এটা হবে যে আবিধানিক অর্থ। কিন্তু সেটাকে স্থানান্তর করে নেওয়া হয়েছে তাজ্জুবের মধ্যে, অর্থ হবে আহসিন বিজাইদিন, জায়েদ কত না সুন্দর, এখন আর আবিধানিক অর্থ হবে না। ঠিক আছে, তাহলে আমাদেরকে দুইটা ওজন মা হাসানা জাইদান আর আহসিন বিহির তারকিব দেখিয়েছে। এখন এবার তারকিবগুলো একটু দেখেন। মা মুক্তা ওয়া হরফ আতফ, মা মুক্তাদা, ইবতিদাউন খবর, ইবতিদাউন এতরাজ করলে তার তখন জবাব দেবেন ইবতিদা বাবা না মুক্তাদা। ইবতিদা শুধু দুজ আছে, কোন নুসখার মধ্যে ইবতিদা ইয়াতুন আছে, আবার ইবতিদাকে মার উপর হামল করা যাবে মুবালাগাতান, এই ধরনের জবাব যেগুলো আমরা দিয়েছি এটা। মা মুক্তাদা, ইবতিদাউন খবরে আউয়াল, নাকিরাতুন খবরে সানি, ওই যে মা মুক্তাদা, ইবতিদাউন খবর আউয়াল, নাকিরাতুন হচ্ছে খবরে সানি, অথবা নাকিরাতুনকে আপনি উজ্জ মুক্তাদার খবরও বানাতে পারেন, যে মা ইবতিদাউন মুক্তাদা হবে জুমলা ইসমিয়া, ওয়াহিয়া নাকিরাতুন, হিয়া নাকিরাতুন। তো হিয়া নাকিরাতুন যদি বলি তাহলে মা মুক্তাদাউন থেকে এটা কি হবে না, মা ইবতিদাউন, হিয়া উজ্জ মুক্তাদার খবর হবে, আলাদা একটা জুমলা হবে। আলাদা জুমলা না করে আগেরটার উপর আগেরটা থেকে খবরে তানি ধরলে আর উত্তম হবে। ইন্দা সিবাবাই, ইন্দা মুজাব সিবাবাই মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মফুলে ফিহি, প্রত্যেকে মফুলে ফিহি মুক্তাদা খবরের মাঝে যে নিসবত, ওই নিসবত থেকে, মুক্তাদা খবরের মাঝে যে নিসবত, সেই নিসবত থেকেও মফুলে ফিহি হতে পারে, এটা একটা কি। অথবা আপনারা চাইলে ইন্দা সিবাবাইকে হাজা একটা উজ্জ মেনে হাজা খবর ধরতে পারেন, মানে হাজা মুক্তাদা সাহাবিতুন ইন্দা সিবাবাই খবর, মুক্তাদা খবরের জুমলা ইসমিয়া, অথবা মুক্তাদা খবরের নিসবত থেকেও কি ধরা যায়, মফুলে ফিহি ধরা যায়। সুতরাং আমরা মফুলে ফিহি ধরবো মা মুক্তাদা। ইবতিদাউন, নাকিরাতুন এগুলো খবর আওয়াল, খবরে তানি, মুক্তাদা তার খবর এবং তার মফুলে মুক্তাদা খবর, আর মুক্তাদা খবরের মধ্যখানে যেটা মফুলে ফিহি হয়েছে নিসবত থেকে, সেটা সহ মিলে জুমলা ইসমিয়া, এইভাবে হবে। ওয়াও হরফ আতফ, মা বাদাহা, মা এ মৌসুলা, মৌসুলা হলে পর একটা সালা, অর্থাৎ মা মৌসুফা হলে পর একটা সিফত, মৌসুল বাদা মুজাফ হা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মফুলে ফিহি সাবাতা ফেল থেকে, সাবাতা ফেল জমিলে হুয়া ফায়েল আর মফুলে ফিহি মিলে জুমলাই ফেলিয়া হইয়া মা মৌসুলের সালা অথবা মা মৌসুফের সিফত, মৌসুল সালা কিংবা মৌসুল সিফত মিলে মুক্তাদা, আল খবরু খবর, মুক্তাদা খবর মিলে জুমলাই ইসমিয়া, জুমলা ইসমিয়া হইয়া আগের জুমলার পর আতফ। ওয়া মৌসুল আতুন, এখানে ওয়াও আছে না, কতগুলো নুসখার মধ্যে ওয়াও নাই, আচ্ছা ওয়াও যেখানে আছে আমরা ওয়াও হরফে আতফ ধরবো, মৌসুল আতুনকে মুক্তাদাউনের ইবতিদাউনের উপর আতফ করে দেবো, তাহলে এটা কি হবে মা ইবতিদাউন ওয়া মৌসুল আতুন। ঠিক আছে, অথবা এখানে আরেকটা মুক্তাদা উজ্জ মেনে আমরা চাইলে খবর ধরতে পারি, যে মা একটা এখানে উজ্জ আছে, ওয়া মা মৌসুল আতুন, মা হচ্ছে মৌসুলা, এরকম হলে তখন মুক্তাদা খবর হবে। আর ইন্দাল আখফস, আগের মতো মুক্তাদা খবরের নিসবত থেকে মফুলে ফিহি আছে, হাদা সাহাবিতুন ইন্দাল আখফস বলে মফুলে ফিহি ইন্দাল আখফসটা হবে সাহাবিতুন থেকে, এরপর সাহাবিতুন শিবাফেল জমিলে হুয়া ফাইল আর মফুলে ফিহি মিলে খবর, মুক্তাদা হলে জুমলা ইসমিয়া, মুক্তাদা কোথায় আছে, হাদা উজ্জ আছে, এটা ধরতে পারি। অর্থাৎ মুক্তাদা খবরের নিসবত থেকেও মফুলে ফিহি ধরা যায়। ঠিক আছে, আর কোন নুসখার মধ্যে যে ওয়াও নাই, ওয়া মৌসুল আতুন, এটা অর্থ এখান থেকে আসবে। যেমন অর্থ কি দেখেন, মা ইবতিদাউন, মা হলো মুক্তাদা, ইন্দা সিবাবাই, সিবাবাইয়ের নিকট, তো সিবাবাইয়ের নিকট কি, মা মুক্তাদা, যার মজরুরকে অথবা জরব মজরুরকে কি দ্বারা প্রশ্ন করলে যেটা আসবে বুঝতে হবে এটা তার সাথে কি হচ্ছে, মুতাল্লিক হচ্ছে, এটা আমাদেরকে অর্থ দিয়ে বুঝতে হবে। জাইদুন সাহাবিতুন ফিদ্দারি, তাহলে ফিদ্দারি ঘরের মধ্যে, তো ঘরের মধ্যে এটার সাথে সম্পৃক্ত কি, ঘরের মধ্যে খাবার খাচ্ছে এটার সাথে সম্পৃক্ত নাকি রয়েছে সাথে সম্পৃক্ত, মারাত্তু বিজাইদে, আমি জায়দের ফার্স্টে অতিক্রম করেছি, তো ফার্স্ট দিয়ে কি আমার অতিক্রম না, জায়দের ফার্স্ট দিয়ে আমি অন্য কিছু করেছি, এটা তো অর্থ বোঝাচ্ছে না। সুতরাং যার মজরুর মিলে মুতাল্লিক কার সাথে হবে, অর্থ বুঝতে হবে, যার মজরুর মিলে যেই অর্থ সেই অর্থ এটা সম্পৃক্ত যার সাথে হবে তার সাথে মুতাল্লিক হবে, যার মজরুর মিলে যেই অর্থ সেই অর্থ সম্পৃক্ত যার সাথে হবে তার সাথে মুতাল্লিক হবে। এখন দেখা যাচ্ছে মা নাকিরাতুনের সাথে সম্পৃক্ত হচ্ছে ইন্দা সিবওয়াইটা, সিবওয়াইয়ের নিকট কি, মা মুক্তাদা,
এটা না, তাহলে মা মুক্তাদার সাথে না ইন্দাসিব ওয়াওয়ের অর্থ মিলতেছে, বুঝতে হবে তার সাথে মুতাল্লিক হচ্ছে। আচ্ছা, এখন দেখেন কোন নুসখার মধ্যে ওয়াও নাই, শুধু মৌসুলাতুন আছে, তখন আমরা কি ধরবো? ওয়াও যদি না থাকে, তো ওয়াও না থাকলে মা মুক্তাদা, ইবতিদাউন খবর আউয়াল, নাকিরাতুন খবরে সানি, মৌসুলাতুন খবরে সালাত হবে, মা থেকে সিরিয়াল ভাবে একটা 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 খবর হবে। কেউ কেউ বলতেছে আবার যদি মা ওয়াও নাও থাকে, ওয়াও একটা উজ্জ আছে, উজ্জ থাকার মাধ্যমে আত্ম হয়েছে, তবে আমাদের মুসান্নেফের মতে ওয়াও উজ্জ থাকাটা শ্বাস, সেই হিসেবে ওয়াও যেসব নুসখার মধ্যে নাই সেগুলাকে আমরা খবরুন বাদা খবরিন, খবরের পরে আরো খবর ধরবো, ঠিক আছে? ওয়াল খবরু মাহাদুফুন ওয়াও লিল ইস্তিনাব, আল খবরু মুক্তাদা মাহাদুফুন খবর, মুক্তাদা হমির জুমলায়ে ইসমিয়া। ওয়া বিহি ফাইলুন, বিহি ওয়াও হরফে আতফ, বিহি মুরাদুল লফজ মুক্তাদা, বিহি বা হরফে হি মজরুর না, এখানে বিহি শব্দটা মুরাদ, বিহি মুরাদুল লফজ মুক্তাদা, ফাইলুন খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আর ইন্দা সিবওয়াই আগের মতো, হয়তো বিহি ফাইলুন মুক্তাদা খবরের মধ্যে যে নিসবত সেখান থেকে মফুলে ফিহি, অথবা হাদা একটা উজ্জ আছে, হাদা সাবিতুন ইন্দা সিবওয়াই, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়েছে, জুমলাই মুস্তানিফ আলাদা জুমলা হয়েছে। ফালা দমির ওয়া ফালিল ইস্তিনাফ অথবা ফালিল ইতিরাজ, লা দমির লা লা নফি জিন্স, দমির ইসমেলা ফি হরফে জর, আফইল মুরাদুল লফজ মাজরুর, চার মাজরুর মিলে মুতাল্লিক সাবিতুন শিবাফেলের সাথে, সাহাবিতুন শিবাফেল জমিলে হুয়া ফাইল, আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া মুস্তানিফা অর্থাৎ মুতারজা। ওয়া হরফ আতফ, আল বাউ মুক্তাদা, লিত্তাদিয়াতি লাম হরফে জর, আত্তাদিয়াতি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাহাবিতুন শিবাফেলের সাথে, সাবিতাতুন এর সাথে ধরেন সাবিতাতুন, হ্যাঁ আচ্ছা একটা আবার এখানে পড়ে না, এটা মফউলুন ইনদাল আখফাস না, তাহলে মফউলুন ইনদাল আখফাস, তো মফউলুনটা কার উপর আতফ হবে? ওই যে বিহি ফাইলুন আছে না, ফাইলুনের উপর আতফ হলো মফউলুনটা, মানে বিহিটা আফইল বিহিতে বিহি, এটা বিহি মুক্তাদা মুরাদুল লফজ, ফাইলুনের উপর আতফ হলো মফউলুন, ঠিক আছে? আর ইনদাল আখফাস এটা ওই মুক্তাদা খবরের মধ্যে যেটা নিসবত সেখান থেকে মফুলে বিহি, ইনদাস সিবওয়াই যেমন ইনদাল আখফাস তেমন, আর ইনদাল আখফাসকে ইনদাস সিবওয়াইয়ের মতো আগের মতো আলাদা তারকিব করতে পারবেন। মফুলুনটা হচ্ছে কার উপর আতফ? ওই ফাইলুনের উপর। ওয়াল বাউ ওয়াও হরফ আতফ, আল বাউ মুক্তাদা, লিত্তাদিয়াতি লাম হরফে জর, আত্তাদিয়াতি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতুন শিবাফেলের সাথে। সাবিতাতুন বলতেছি কেন? তা সাবিতুনও বলা যায়, তবে এরপরে জাইদাতুন মুআন্নাস আছে যারা মুআফেক হয়, এই কারণে আমরা এখানে সাবিতাতুন বলতেছি। না হয় কোনো একটা শব্দ দ্বারা শব্দ উদ্দেশ্য হলে অর্থ উদ্দেশ্য না হলে মুজাক্কর মুআন্নাস জুমুটা তার থেকে জমি ফিরানো যায়। মুজাক্কর ফিরালে লফজুল বাই এরকম হবে, মুআন্নাস হলে কালিমাতুল বাই দিয়ে তার তাবিল করতে হবে। আচ্ছা যাই হোক, লাম হরফে জর, আত্তাদিয়াতি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতুন শিবাফেলের সাথে, সাবিতাতুন শিবাফেল জমিরে হিয়া ফাইল, আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফ আলাই। আও হরফ আতফ, জাইদাতুন শিবাফেল জমিরে হিয়া ফাইল, শিবাফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে হবার মুক্তাদা মিলে জুমলা ইসমিয়া। ফালিল ইস্তিনাফ ফি হরফে জর হি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতুন শিবাফেলের সাথে, সাবিতুন শিবাফেল জমিরে হুয়া ফাইল, আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবরে মুকাদ্দম, দমিরুন মুক্তাদায়ে মুআখর, খবরে মুকাদ্দম মুক্তাদায়ে মুআখর মিলে জুমলা ইসমিয়া, ঠিক আছে? আচ্ছা